কিন্তু আমি জিজ্ঞাসা করি নাই ভাইরে চা কোথা থেকে আনছেন। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে প্রত্যেকদিন গোলাম খাবার এনে দেয়। হযরত আবু বকর জিজ্ঞেস করে, গোলাম খাবার কোথা থেকে আনছো? হযরত আবু বকরকে গোলাম খাবারের বিশ্লেষণ দিয়ে দেয়, হুজুর অমুক অমুক জায়গা থেকে খাবার আনছি। কিন্তু আজকে ক্ষুধার তাড়নায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষুধার তাড়নায় তিনি আজকে জিজ্ঞেস করেন নাই কোথা থেকে তুমি খাবার আনছো। খাবার আনার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাবার খেয়ে ফেললেন। যাহা ওয়াজ দিয়েছেন তাহা ওয়াজ করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গোলামকে বলেন, গোলাম খাবার করতে আনছো? গোলাম বলে, ইয়া আমিরুল মুমিনিন, খাবার আনছিলাম এক গণকের বাড়ি থেকে। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত গণকের বাড়ি খাবার খাবে না, যারা হাত দেখে ভাগ্য গণনা করে। কথা কর না কেন? যারা কুফরি কালাম দিয়ে তাবিজ কবাজ করে এদের বাড়ি খাবার খাবেন না। এদের বাড়ির ভাত, এদের বাড়ির খাবার আর কুত্তার বিষ্ঠা সমান। নবীজি সুদ খাওয়ার কারণে, হারাম খাওয়ার কারণে আমার রব তাদেরকে জাহান্নামের মধ্যে কঠিন আযাব দিয়া, শাস্তি দিয়া, পেটের ভিতরে সাপের বিচ্ছু তৈরি করিয়া খড়ের পালার মতো বিরাট বড় পেট বানাই আল্লাহ শাস্তি দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে বলেন আপনার উম্মত যেন হারাম খাবার না খায়, আপনার উম্মত যেন হারাম খাবার না খায়। মানা না মানা আপনার, কিন্তু কবর আপনার, হাসর আপনার, সেটা বেশি দিন হবে না। আজ অথবা কাল মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কখন চলে যাব তো আমরা জানি না। হাজিরিন, হালাল হারাম আখা আমাদেরকে খেতে হবে। আমি এখন আপনাদের সামনে চা খাচ্ছি, আমি আপনাদের সামনে চা খাচ্ছি, আপনারা আমাকে খাবার দিলেন, কিন্তু আমি জিজ্ঞাসা করি নাই ভাইরে চা কোথা থেকে আনছেন। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে প্রত্যেকদিন গোলাম খাবার এনে দেয়। হযরত আবু বকর জিজ্ঞেস করে, গোলাম খাবার কোথা থেকে আনছো? হযরত আবু বকরকে গোলাম খাবারের বিশ্লেষণ দিয়ে দেয়, হুজুর অমুক অমুক জায়গা থেকে খাবার আনছি। কিন্তু আজকে ক্ষুধার তাড়নায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষুধার তাড়নায় তিনি আজকে জিজ্ঞেস করেন নাই কোথা থেকে তুমি খাবার আনছো। খাবার আনার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাবার খেয়ে ফেললেন। যাহা ওয়াজ দিয়েছেন তাহা ওয়াজ করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গোলামকে বলেন, গোলাম খাবার করতে আনছো? গোলাম বলে, ইয়া আমিরুল মুমিনিন, খাবার আনছিলাম এক গণকের বাড়ি থেকে। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত গণকের বাড়ি খাবার খাবে না, যারা হাত দেখে ভাগ্য গণনা করে। কথা কর না কেন? যারা কুফরি কালাম দিয়ে তাবিজ কবাজ করে এদের বাড়ি খাবার খাবেন না। এদের বাড়ির ভাত, এদের বাড়ির খাবার আর কুত্তার বিষ্ঠা সমান। আপনি ঠিক বললেও ঠিক, আল্লাহর নবী যেটা বলছে ওটাই ঠিক। যারা ভাগ্য দেখে গণনা করে তাদের খাবার হারাম, তাদের বাড়ির খাবার আর কুকুরের বিষ্ঠা। বলে কুকুরের বিষ্ঠা কি? কুকুর খাবার খাওয়ার পর বমি করে যেটা ফেলে দেয় এটাকে বলে কুকুরের বিষ্ঠা। এই কুকুরের বিষ্ঠা যেমন হারাম, গণকের বাড়ির খাবার হারাম। যারা কুফরি কালাম করে তাবিজ কবাজ করে ওদের বাড়ি খাওয়া এরকম হারাম। এর ভিতরে আমাদের ভিতরে অনেক পীর আছে যারা ফকির পীর হয়ে গেছে, তারা বলে আমরা পীর মুরিদ বানাই। এই শয়তানের কাছে মুরিদ হইলে জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা হবে না। কথা ক্লিয়ার কাটসাট বলে দিতেছি, সুন্নিয়তের সাথে এদের কোনো সম্পর্ক নাই। কুফরি কালাম করে যারা রুটি রুজি করে তাদের বাড়ি খাওয়া ওইরকম হারাম, তাদের অর্থগুলি হারাম। হযরত আবু বকর গোলামকে ডাক দিয়ে বলেন, আবু বকর গোলামকে ডাক দিয়ে বলেন, গোলাম করলি কি? আমার জীবনের সর্বনাশ করে ফেললি। আমি আমার রাসূলের জবান থেকে শুনছি হারাম খাদ্য পেটের মধ্যে হজম হয়ে গেলে রক্তের সাথে যদি মিশে যায় ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করে না। করলি কি? সর্বনাশ হয়ে গেল আমার। আমি আবু বকর সারা জীবনে পরিশ্রম করে সাধনা করে যা রুটি রুজি করলাম সব শেষ করে দিচ্ছি। হযরত আবু বকর দুইটা আঙ্গুল নিজের মুখের মধ্যে গলার মধ্যে ঢুকায় দিচ্ছে।
বারবার বমি করতে চায় কিন্তু বমি হয় না। সাহাবীরা বলে, ইয়া আমিরাল মুমিনিন, আপনি তো এইভাবে করলে মারা যাবেন। হযরত আবু বকর ডাক দেখে, সাহাবীরা রে, ওই খাবারটা রক্তের সাথে মিশার আগে আমাকে মরে যেতে হবে। যদি আমি মরে যাই, আবু বকরের কপাল অনেক ভালো। আর যদি আমি বেঁচে থাকি, যে কোনো মূল্যই খাবার আমাকে বমি করে বের করে ফেলতে হবে, নাহলে আবু বকরের কপাল মন্দ। আমি আবু বকর সারা জীবন আমার রসুলের গোলামি করে যা অর্জন করছে আজকে শেষ হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক আঙ্গুলগুলি গলার মধ্যে ঢুকাই দিয়ে বারবার কষ্ট করে সব বমি করে ফেলে দিলেন। শুকরিয়া আদায় করলেন, আহা আল্লাহ আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হালালান তাইয়িবা, হালালান তাইয়িবা। এই জন্য সাহাবীরা দামি। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের উপরে রাজি, তারা আমি আল্লাহর উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এই জন্যই তারা আমি আল্লাহ তাদের উপর রাজি। তারা আমি আল্লাহকে ভয় করত, ভয় ভয় ভয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হালাল হালাল হালাল। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হে আমার ঈমানদার, তোমাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তোমরা তয়্যিবান পবিত্র খাবার গ্রহণ করো, পবিত্র খাও, পাক পাক পাক। জোরে বলেন, আল্লাহ পাক না না পাক? আল্লাহ পাক না না পাক? আমার নবী পাক না না পাক? আল্লাহ পাক, নবী পাক, আল্লাহ পাক, নবী পাক। অতএব পাক সারা, তয়্যিব সারা আমার আল্লাহ কবুল করে না, কবুল করে না, কবুল করবে না। কথা বল না কেন? আল্লাহর নবী বলেন, আমার উম্মত, সহিহ মুসলিমের হাদিস, ও আমার উম্মত, একজন ব্যক্তি মুসাফির সফরে চলে গেল, প্রচন্ড মরুভূমির ভিতরে যাইয়া আমার বান্দা বসে বসে কাঁদতেছে। তার শরীরে ধুলাবালি, চুলগুলি উস্কো খুস্কো, তার কাপড় চোপড়ে সফরের চিহ্ন ধুলাবালি। হাত বাড়ায় বিপদগ্রস্ত হয়ে বলে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি বলে বলে কাঁদতেছে। আমার নবী বললেন, সাহাবীরা বলো, তার পানিও হারাম, তার পানিও হারাম, তার পানিও হারাম, তার খাবারও হারাম, তার পোশাকও হারাম, তার পানিও হারাম, খাবারও হারাম, পোশাকও হারাম, পানিও হারাম, খাবারও হারাম, পোশাকও হারাম। কি করে তার দোয়া কবুল হবে বলো? কি করে আল্লাহ তার দোয়া কবুল করবে বলো? কারণ তার পুরা শরীরটাই হারাম, তার জিন্দিগি হারাম। কি করে আল্লাহ কবুল করবে বলো? সে হারামের মধ্যে নিমজ্জিত আছে। তার দোয়া কেমনে কবুল হবে বলো? তার ইবাদত কেমনে কবুল হবে বলো? তার ইবাদত কেমনে কবুল হবে বলো? তার সব হারাম। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম হযরত ইব্রাহিম বিন আদহাম। তিনি আদহাম, ইব্রাহিম বিন আদহাম বলখের তিনি সম্রাট ছিলেন, বলখের বাচ্চা ছিলেন, অনেক ধন সম্পদের অধিকারী ছিলেন। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি। বাদশাহী সারিয়া ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পথে বের হয়ে গেলেন, আল্লাহ পাওয়ার জন্য বাদশাহী ছেড়ে দিলেন। সুতরাং মুসলমান, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি ওনার বর্ণিত একটা হাদিস আমি পড়েছি, ইমাম আজম মুসনাদ ইমামে আজমের ভিতরে ওনার বর্ণিত একটা হাদিস আছে, খুব মনোযোগ দিবেন। উনি অনেক বড় জাগ্গিদ একজন আল্লাহর ওলি ছিলেন। পৃথিবীর সব বড় বড় সিরাতবিদ, তারিখবিদ, রিজাল শাস্ত্রবিদরা ওনার জীবনের উপরে কিতাব লিখেছে এবং ওনার প্রশংসা করে উনি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। কিন্তু প্রথম জীবনে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি প্রথম জীবনে তিনি আল্লাহ বলা ছিলেন না। প্রথম জীবনে একজন বাচ্চা ছিলেন, অনেক সম্পদের অধিকারী ছিলেন। প্রথম জীবনে আল্লাহর পথে ছিলেন না, কিন্তু একটা কারণে আল্লাহর পথে চলে আসলেন। একদিন ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি শিকার করার জন্য জঙ্গলে গেলেন। বাদশা লোকজন সৈন্য সামন্ত সাথে আছে। গভীর জঙ্গলে যেতে 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 ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের মধ্যে যায় দেখলেন একটা সুদর্শন, সুন্দর সুদর্শন একটা হরিণ দেখা যায়।
খুবই চমৎকার দেখতে। তিনি তার তীরখানা বের করে আস্তে তীরের মধ্যে পড়ে তীরখানা টান দিছে, ছেড়ে দিবে দিবে এমন সময় হরিণটা মাথা ঘোরায় ডাক দিছে, ইব্রাহিম। আমাদের পিছে পিছে সমন করতেছে। ইব্রাহিম বিন আদম তীর ছেড়ে দিলেন, হা হা, কথা তো সত্য, আমার উপায় কি হবে? এই জন্য যারা হারাম খান মৃত্যুর জন্য অপেক্ষা করেন, পালানোর কোনো রাস্তা নাই, পালানোর কোনো রাস্তা নাই, পালানোর কোনো সুযোগ নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, মৃত্যু থেকে তোমরা যত পালাও, এই মরণ থেকে তুমি পালাইতে পারবে না। কারণ কি? এ মরণ তোমার সাথে মোলাকাত করবে। সাইয়্যিদুনা ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ তিনি বের হয়ে গেলেন। আর না, বাদশাহী করে কোনো লাভ হবে না, আখিরাতে মুক্তি বাদশাহী দিয়ে হবে না। কারণ প্রত্যেক বাদশাদের অর্থের ভিতরে জুলুমের রক্ত লেগে থাকে। আজকে বলে দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন, সারা জিন্দিগি মনে রাখবেন। শাহজালাল ইয়ামানি মুজাররিদি ইচ্ছা করলে এই দেশের বাদশা হতে পারতেন। খাজা বাবা আজমির ইচ্ছা করলে দিল্লির বাদশাহী নিতে পারতেন। মুজাদ্দিদ আল ফেসানি ইচ্ছা করলে দিল্লির মসনদ নিতে পারতেন। খাজা বাবা আজমিরি নিতে পারতেন। বাহাউদ্দিন নকশবন্দ বুখারী ইচ্ছা করলে উজবেকিস্তানের বাদশাহী নিতে পারতেন। হযরত আলী আহমদ মুহাম্মদ তুসি, হযরত আবুল হাসান কিরকানি ইচ্ছা করলে গজনি সাম্রাজ্য নিতে পারতেন। পৃথিবীর বড় 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 ওলিয়া উলিয়া উলামারা ইচ্ছা করলে বাদশাহী নিতে পারতেন। হযরত আল্লাহর একজন মহান ওলি, চার মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল কোন এক আত্মীয়র বাসায় গেলেন। আত্মীয়র বাসায় যাওয়ার পরে খাবার সামনে দিয়েছে। জিজ্ঞেস করলেন, ও বেটা খাবার কোত্থেকে আনছো? আমি ইমাম আহমদ বলতেছে হুজুর খাবার এনেছি আমি, খলিফার সাথে আমার বন্ধুত্ব আছে, খলিফার রাজ দরবার থেকে আমার জন্য হাদিয়া পাঠাইছে, সেই খাবারটা আপনার জন্য আমি আপনাকে দিলাম। হযরত ইমাম আহমদ খাবার সামনে থেকে সরাই দিয়ে বলেন, আল্লাহর বান্দা, এই খাবার আমার জন্য না। বলে হুজুর কারণ কি? বলে খলিফা যারা বাদশা আছে তাদের রাজ দরবারে গরিব মানুষের মজলুমের রক্ত তাদের অর্থের মধ্যে লেগে থাকে। তারা মানুষের সাথে জুলুম করে, অন্যায় করে মানুষের হক মেরে খায়। এই জন্য তাদের কোনো সম্পদ থেকে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল খাবার খেতে পারবো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বিন আদহাম বের হয়ে গেলেন। তিনি বাদশাহী ছেড়ে দিয়ে দিলেন। বাদশাহী ছেড়ে দেওয়ার পরে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি মক্কায় চলে আসলেন। মক্কায় চলে আসার পরে দীর্ঘকাল মক্কায় কাটালেন। মক্কা থেকে চিন্তা করলেন বাইতুল আকসায় যাব। তখন বাইতুল আকসা মুসলমানদের দখলে ছিল। চিন্তা করলেন বাইতুল আকসায় যাব। বাইতুল আকসায় যাইয়া আমি কিছু সময় আল্লাহর ইবাদত করব। কিছুদিনই চিন্তা করে হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি রওনা করলেন। রওনা করার পরে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মক্কার বাজারে গেলেন। চিন্তা করলেন সারাদিন পরে আমি কয়েকটা খেজুর দিয়ে ইফতার করব, আবার কয়েকটা খেজুর দিয়ে সেহরি করব, সারা রাত ইবাদত করব, সারাদিন পথ চলব। এইভাবে বাইতুল আকসায় পৌঁছাইয়া আল্লাহর মসজিদে নবীরা যেখানে নামাজ পড়েছে ৭০,০০০ নবী, ওইখানে যেয়ে আমি আল্লাহর ইবাদতে কাটাবো। একটু গভীর অনুসন্ধান করে দেখবেন সুন্নি মুসলমান, বাইতুল আকসাতে ৭০,০০০ নবী নামাজ পড়েছে, কিন্তু বাইতুল আকসা রিয়াজুল জান্নাহ নাই। আর আমার নবীজি মদিনার মসজিদে নামাজ পড়ার কারণে মদিনার মসজিদে রিয়াজুল জান্নাহ হয়ে গেছে। এই একটা জবান বন্ধ রাখবে না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
রব্বুল আলামিন বললেন, হে বান্দা, তুমি আল্লাহকে তুমি ভয় করো, ভয় করো, ভয় করো। হযরত আমার পিছে চুপচাপ দাঁড়িয়ে শুনতেছিলেন, তার গোলামও দাঁড়ানো, কোনো শব্দ নাই। মহিলা বলতেছে, মেয়েরে দুধের সাথে পানি মিশিয়ে দাও। মেয়ে বলে, না মা, ওমরের গোয়েন্দা যদি জানে তাহলে কালকে আমাদের বিচার হবে। তখন মেয়েটা ডাক দিয়ে বলতেছে, মা, দুধের সাথে আমি পানি মেশাবো না। মহিলা তখন বলতেছে, মা রে, দুধের সাথে পানি মিশাও, ওমরের গোয়েন্দা এত রাত্রে কোথার থেকে আসবে? মেয়েটা ডাকতে বলো, মা, ওমরের গোয়েন্দা যদি নাও জানে, আমার রব আমার আল্লাহ দেখতেছে, আমি আমার আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবো না, আমি আল্লাহর সাথে ধোঁকা দিতে পারবো না মা। ও মা, আমি দুধের সাথে পানি মেশাবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মনোযোগ দিয়ে হযরত ওমর গোলামকে বলতেছে, গোলাম রে, জায়গাটা চিহ্নিত করে রাখ, কালকে আসতে হবে। ওই বাড়ি চিহ্নিত করে রাখলেন হযরত ওমর। চিহ্নিত করে রাখার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। ফজরের নামাজ পড়ে গোয়েন্দা পাঠায়া খোঁজ নিলেন, জানতে পারলেন পুরুষ শূন্য বাড়িটা। মহিলার একটা মাত্র কন্যা সন্তান, স্বামী মারা গেছে, বড় অভাবে দুধ বিক্রি করে তাদের সংসার চলে। কিন্তু ওই মেয়েটা বড় আমানতদার। হযরত ওমর ছেলেদেরকে ডাক দিয়ে বলেন, বেটারা, কে বিয়ে করবা তোমরা? বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্বাজান, আমার স্ত্রী আছে, আমার আর স্ত্রীর কোনো প্রয়োজন নাই, আপনার ছোটজনকে দিয়ে দেন। তুমি কি বিয়ে করবে? ছেলে বলল, আব্বাজান, আপনার পছন্দ হলে আলহামদুলিল্লাহ। তখন হযরত ওমর বলেন, বেটারে, আমি মরুভূমির বেদুইন পল্লীতে একটা মেয়ে পছন্দ করেছি। বলেন, চামড়া দেখে না আদর্শ দেখে? চামড়া দেখে না আদর্শ দেখে? পয়সা দেখে না আদর্শ দেখে? বুঝতে পারতেছেন মুসলিম মিল্লাতের খলিফা কত বড় খলিফা, খলিফাতুল মুসলিমিন। তখনকার দিনের ইরান, ইরাক, ওমান, ইয়ামান, কাতার, কুয়েত, বাহরাইন, দুবাই, সৌদি আরব, এরপরে জর্দান, ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মিশর, সুদান থেকে শুরু করে পৃথিবীর বিরাট একটা অংশের খলিফা ছিলেন হযরত ওমর। হযরত ওমর 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 সে আত্মীয়তা করতে যায় এক বেদুইন পল্লীর দুধ বিক্রি করনেওয়ালা মেয়ের সাথে। কারণ কি, বড় আমানতদার, আমানতদার। খালি পয়সা খুঁজেন না, মেয়ে তালাশ করে ঘরে নিয়ে আসেন, দেখবেন সারা জীবন সুখে থাকবেন। নতুবা বৃদ্ধকালে বিরাট প্যারা প্যারা প্যারা, খালি ঝগড়া 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 ঝগড়া। কথা কর না কেন? মুসলমান, খুবই গুরুত্বের সাথে কথা বলে শুনবেন। ইব্রাহিম বিন আদম ডাকতে বলতেছে, বোন আমার, আপনি দয়া করে ক্ষমা করে দেন, আপনার ছেলে মাফ করে দিয়েছে। তখন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহিকে ওই মহিলা বললেন, হ্যাঁ হুজুর, আমি আমার দিনাটা মাফ করে দিলাম, আমি যেটার অংশ পাবো ক্ষমা করে দিলাম, কিন্তু মেয়েরটা ক্ষমা করার অধিকার নাই। বলে, বোন, আপনার মেয়ের ঠিকানা দেন, আপনার মেয়ের কাছ থেকে জানবো, আপনার মেয়ের কাছে যাব। ঠিকানা দিয়ে বললেন, আমি তাকে বিয়ে দিয়েছি, শ্বশুর বাড়ি চলে গেছে। হযরত ইব্রাহিম বিন আদম রওনা হয়ে গেলেন। যেতে 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 খোঁজ নিয়ে এসে মেয়েটার বাড়ি গেলেন। টোকা দিয়ে বললেন, সালাম দিয়ে, কে? আমি ইব্রাহিম বিন আদম, আমি আসছি। মা, আমার 2 মাস আগে তোমার বাবার কাছ থেকে খেজুর কিনেছিলাম, আমি দিনহীন মুসাফির, আল্লাহর পথের প্রতিক্রে মা। 2 মাস আগে তোমার আব্বার কাছ থেকে খেজুর কিনেছিলাম, আজকে একটা খেজুর বেশি চলে যাওয়ার কারণে 2 মাস হলো আমার কোনো দোয়া ইবাদত কবুল হয় না। মারে, খেজুরের দিনাটা তুমি আমারে মাফ করে দাও। ইব্রাহিম বিন আদহামকে মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর ক্ষমা করে দিবেন, খেজুরের মালিক ছিল আমার আব্বা জান, কিন্তু আল্লাহর বিধান মোতাবেক খেজুরের টুকরার অংশ আমাদের 3 জন, আমার বড় ভাই, আমি নিজে এবং আমার মা। হুজুর, আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি, কিন্তু মায়ের অংশ, ভাইয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। যেমন বোন
তেমন ভাই তেমন মা। আজকে আমার দেশে বহু ভাই আছে বনের জমি 12 বছর ধরে বুঝাই দেয় না, আবার প্রথম কাতারে টুপি মাথায় দিয়া মসজিদের প্রথম কাতারে যায় নামাজ পড়ে। শয়তান ডাক দেখায়, তুই আমার সাথে বড় সিটার। প্রিয় উপস্থিতি, হালাল ছাড়া কোনো দোয়া কবুল হয় না। আমি আপনাদেরকে বুঝাই কেন হালাল আপনি খাবেন, আমি আরো বুঝাই। অনেক লম্বা ওয়াজ, আমি মুক্তাসার করে আপনাকে বুঝাবো কেন আপনি হালাল খাবেন, পবিত্র খাবার আপনি খাবেন। আপনাকে প্রশ্ন করি, জবাব দিবেন। ওযু ছাড়া কি নামাজ হয়? জোরে বলেন, আরো জোরে। ওযু ছাড়া যেমন নামাজ হয় না, হালাল খাবার ব্যতীত দোয়া ইবাদত কবুল হয় না। কথা কন না কেন? সামনে আসতেছে রোজা, কি আসে? এখন একদম রোজাদার চিন্তা করলো, আমি তো খাবো, আল্লাহ খাইতে কইছে। ওই যে কয়দিন আগে একজনে কইল গাজা আল্লাহ বানাইছে, এই জন্য গাজা আমরা খাবো। যেহেতু আল্লাহ বানাইছে, আল্লাহ গাজা বানানোর জন্য যদি গাজা খাওয়া যায়, তাহলে আল্লাহ তো পায়খানাও বানাইছে, তুই দেখা। কি কথা কন না কেন? আল্লাহ তো গরুর মুদ বানাইছে, তাহলে গরুর মুদ খা, দুধ খাবি না। কি কথা কন না কেন? গরুর বাথরুম খা, গরুর পায়খানা খা, গোবর খা, তুই এটা খা। খালি গাজার বেলায় কোষ, গোবরের বেলায় কোষ না। গাজার বেলায় ফতোয়া দিস, বিড়ির বেলায় ফতোয়া দাও, গরুর মুতের বেলায় ফতোয়া দাও না কেন? বনের জমি দিবি না ভাই, পরে নিস, পরে নিস। জমির দাম হবিগঞ্জে ভালো একটা দোকান পড়ে গেছে, দাম বেশি দিতে চাই না, লোভ লোভ। এটা দুনিয়া, বাংলাদেশ। আবার নাম দিচ্ছে মুসলমান। প্রথম কথা, লজ্জা করা উচিত। বিরাট ঠিকছেন শয়তান হাসে করবে, সিটা তা হাসে গুলো সিটা। 9 লক্ষ বছর ধরে ইবাদত করছি আল্লাহর সাথে, সিটাই করবে। আর তোরা 60 বছরের জিন্দগি পেয়ে এত সিটাই শুরু করছিস। এই জন্য হালালান তাইয়্যিবা, হালালান তাইয়্যিবা, হালালান তাইয়্যিবা। হালাল খাবেন, তাইয়্যিব খাবেন, হালাল খাবেন, হালাল খাবেন, বিশুদ্ধ টাকা, পারফেক্ট টাকা। কষ্ট হচ্ছে আপনাদের? আমি একজন প্রসিদ্ধ আউলিয়া কেরামের জীবনী শুনে, বন্ধু আমার সাহাবে কেরামের জিন্দেগি শুনাইলাম, আল্লাহ রাসূলের হাদিস শুনাইলাম, আল্লাহর কোরআন থেকে বুঝাই। আমরা মুসলিম, আসলামতু লিরাব্বিল আলামিন। আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, আল্লাহর কাছে ফিরে চলে যাব। আমরা আসছিলাম আল্লাহর কাছ থেকে। আপনারা আমাকে বলতেছেন, হুজুর কোথায় যাবে? বলে আমি বাসায় ফিরে চলে যাব। তার মানে আমি বাসায় ছিলাম, বাসা থেকে আসছি, আবার বাসায় ফিরে চলে যাব। আমরা আল্লাহর কাছে ছিলাম, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। তো যেতে যেহেতু হতেই হবে, যেতে যেহেতু লাগবেই, তো যাওয়া যেহেতু হবেই, অতএব আপনাকে অবশ্যই আল্লাহর বিধান হালালান তাইয়্যিবা, হালাল খাবার গ্রহণ করতে হবে। হালাল ছাড়া কোনো ইবাদত কবুল হবে না, হজ কবুল হবে না। এখন আপনাদেরকে বলি, জবাব দেবেন, খুব ভালো করে বুঝবেন। একজন লোক মক্কায় গেল, হেরেমে নামাজ পড়ে। আচ্ছা, সে যদি আল্লাহর নিষিদ্ধ শুয়োরের গোশত খেয়া হেরেমে নামাজ পড়তে যায়, বলে নামাজ হবে? সে যদি 1 ঢোক মদ পান করে যদি হেরেমে নামাজ পড়তে যায়, নামাজ কি হবে? বলে হুজুর কারণ কি হবে না? বলে হারাম। একসাথে বলেন কি? হারাম। যদি হেরেমে যাইয়া মদ পান করিও কেউ যদি নামাজ পড়ে, যদি নামাজ না হয়, যদি রোজা না হয়, তাহলে আমরা হালাল খাবার না হলে আমাদের নামাজ রোজা কোনোটাই কবুল হবে না। কথা বলেন ঠিক না বেটে? এটি ক্লিয়ার কথা, পরিষ্কার কথা। যদি না বুঝেন তাহলে আরো পরিষ্কার করতেছিল। লয়ে যাও, লয়ে যাও, লয়ে যাও, আসলে আরেকটা সিনিসারা লয়েছে যাও। ঘুমাইস নি এখনো? গলার ভিতরে কত ডিবে চাইছ? আচ্ছা ঠিক আছে। ছোট খাদেম, আল্লাহ রসুলের এরকম একটা খাদেম ছিল, 10 বছরের খাদেম, তার নাম ছিল আনাস। 10টা বছর রসুলের খেদমত করছে, কিন্তু নবীজি একটা ধমকও কোনোদিন দেয়নি। খেদমতের লেগে ফাটাইলে, কোনো কাজের লেগে ফাটাইলে হাতে যা ফুলাফানোর লাগে খেলতো। 10 বছর বয়স, খেলতে তো বলছে, বাচ্চারা খেলতেছে, খেলা শুরু করে দিচ্ছে। আল্লাহ তুমি খাদেমে ঘুরতে পারে, খাদেম গেল, খাদেম গেল, পরে আয় দেখ খাদেমে খেলতেছে। আল্লাহ রসুল তারপর ধমক দিতে না, ডাক দিতে, কাছে আসা যায় নবী আদর করতে, যাও খাদেম, ইয়া রাব্বি। খাদেমের
খাদেমের আল্লাহ এত বরকত দিছে, এত বরকত দিছে, আল্লাহ 100 সন্তান দিছে। বাজ্যা সুবহানাল্লাহ করেন। এরকম বেড়া পৃথিবীতে আসেনি, আসেনি? নাই নাই নাই, ইস এত সহজ। 100 বেড়া দিছে, 100। এরকম বেড়া দুনিয়াতে 100 সন্তান দিছে, 100। বলে কেমনে? সারা জীবন তো খেদমত করতেছে। আল্লাহ নবীর খাদেমের মা একদিন বলতেছে, খাদেম রে সারা জীবন খেদমত করলি, কিছু চাইলি না? বলে মা কি চাইতেছে? যে বল যে আল্লাহ তোর সন্তানের সম্পদের জন্য বরকত দেয়। তো ছোট মানুষ তো অত কিছু তার বিচক্ষণতার সাথে বুঝে টুঝে নেই। দেখে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার লোকে দোয়া করেন। বলে কি দোয়া চাও খাদেম? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আল্লাহ যেন আমার সন্তান এবং সম্পদে বরকত দেয়। আল্লাহ মুস্কি আসি দেখে ইয়ার আপনি আমার খাদেমের সন্তান এবং সম্পদে বরকত দিয়ে দাও। কইছে তো কইছে, দোয়া কবুল হয়ে গেছে। সবার খেজুর গাছে খেজুর ধরতে একবার, এতার খেজুর গাছে খেজুর ধরতে 2 বার। সবার ছাগলের বাচ্চা 2টা হলে এরা হচ্ছে 4টে। সবার উটের বাচ্চা 1টা হলে হচ্ছে 2টি। সবার উটের দুধ 10 কেজি হলে হচ্ছে 20 কেজি। ডাবল 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 ডাবল। আর আল্লাহ সন্তান দিতে 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 100 সন্তান দিয়ে দিচ্ছে। জোরে জোরে জোরে। যেমন টাকা তেমন বেটা, যেমন টাকা তেমন বেটা। সারা রাত তিনি আল্লাহর কোরআন শরীফ করে কাটাতেন। সাহাবী তো সাহাবী। তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে বাড়ি এসে 2-1 পারা কোরআন বাকি রাখতেন। এই শুনে যান দোয়া। 1 পারা কোরআন বাকি রাখতেন। সমস্ত সন্তানদেরকে ডাক দিতেন। এদের নাতিপুতি আছে তাদেরকে ডাকতেন। সব নাতিপুতি সন্তানদেরকে ডেকে এক জায়গায় বসাইতেন। 100 জনের যদি 1টা করে হয় তাহলে আরো 100, যদি 2টা হয় তাহলে 300, যদি 4টা হয় তাহলে 400। মারহাবা কর। বিরাট সেনাবাহিনী নিয়ে একসাথে বসতেন। বৈশা বাকি কোরআন শরীফের 1 পারা 2 পারা তেলাওয়াত করে তাদেরকে শোনাইতেন। ফজরের নামাজ পড়ে শোনাইয়া দোয়া শুরু করতেন। দোয়া করার পরে বলতেন, আমার সন্তানরা আমি আমার মাসুক আমার রসুলের পবিত্র জবান থেকে শুনছি, কোরআন খতমের পরে যেই দোয়া হয় এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই জন্য বাড়িতে কোরআন খতম দিয়ে মুরব্বীদের জন্য দোয়া করাবেন। যারা বেদাত বলে সিল্লে ফাল্লা করে, ওদের বেদাতের গোষ্ঠী লিয়া কাট্টিমুখ ছেলে হে উয়ে থাকুক, ও ছাতা দেখার টাইম আমাদের নাই। হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা? দোয়া চলবে কি চলবে না? কোরআন খতম হবে কি হবে না? বেদাতের ফতো আলী হয়ে নিচ্ছি, তুমি এটা কাট্টিমুখ ছেলে নিশ্চয়ই তো যাও, তোমার ফতো আমরা লাগতো না। ওদেরকে ডেকে নিয়ে কোরআন তেলাওয়াত করেন। কোরআন আল্লাহ বলেছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঠিক আছে, ও কয় পারা পড়ে রে? ও কি কোরআন শরীফ পড়ে না নুরানি পড়ে? নাজেরা। ঠিক আছে। কি রে ওরে সাত দোকানদার চিনি দিস না, তুই হালকা হালকা চিনি মারি না, চিনি দে, হালকা হালকা চিনি দে। আমার জিব্বাই করতেছি, কাউকে চিনি দে। চিন্তা করলো হুজুর একবারে না খাবে, কদ্দুর কদ্দুর দিয়ে দিই। কি করতাম মোহাব্বত করে এত পরিমাণে তেল দেয়, বাপরে বাপ। হুজুর আইব কতদিন পরে একটু ভালো করে খাওয়াই। তেল দিতে দিতে আমরা জান শেষ করে দিচ্ছি। এরপরে প্রেশার হয়, ডায়াবেটিস সমস্যা, ডায়াবেটিসের প্রবলেম হয়। হ্যাঁ বুঝে না যে আমরা তেল কম খাইতে হবে, শাকসবজি বেশি খাইতে হবে, খালি গোশত রান্না করে পেরার মধ্যে আছে। তো যাই হোক, যে কথা বলছিলাম দোয়া, সাহাবী রাসূল ইয়া রাব্বি। আমি একজন আল্লাহর ওলির জীবনে শোনাচ্ছি, বলতেছে বোন, মেয়েটা বলতেছে হুজুর আমি আমার অংশ মাফ করবো, ভাইয়ের আর বোনের অংশ মাফ করার অধিকার আমার নাই। আমি চিন্তা করি তো বোন কাকে বলে, মা কাকে বলে, ভাই কাকে বলে, ইয়া রাব্বি তাহলে বাবাটাকে বলছে। কত বড় আমানতদার ফ্যামিলি কল্পনা করা যায়। ইব্রাহিম বিন আদহাম আশ্চর্য হয়ে চিন্তা করে, ইয়া রব এত চমৎকার ফ্যামিলি আমার ফ্যামিলির মধ্যে নাই। আমি আল্লাহ পাওয়ার জন্য দিনহীন হয়ে বের হয়ে যাচ্ছি, আর তারা আল্লাহ খুঁজতেছে ফ্যামিলির ভিতরে। তারা কত চমৎকার জীবন ব্যবস্থা তাদের। আল্লাহ ইব্রাহিম বিন আদহাম বলতেছে, মারে তোমার ভাইয়ের অংশ আর মায়ের অংশ তারা ক্ষমা করে দিচ্ছে, তোমার অংশটা মাফ করে দাও মা।
মেয়েটা বলল হুজুর ক্ষমা করে দিলাম। সাথে সাথে ওইখানে 2 রাকাত নফল নামাজ পড়লেন। শুকরানা নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত বাড়ায় বলে, আল্লাহ আজকে একটা দিন ক্ষমা করতে পারছি, ঋণ মওকুফ করতে পারছি, আল্লাহ মাফ করে দাও। ইয়া রাব্বি, ইয়া আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করে না, আমারে মাফ করে দাও। এই জন্য বলে দিয়ে যাই, আমার নবী ইন্তেকাল করার পরে, সাহাবীরা ইন্তেকাল করার পরে নবীজি সব সাহাবীদের ঋণ মওকুফ করাইয়া তারপরে কবরে পাঠাইতেন, ঋণ মাফ না করাইয়া কবরে পাঠাইতেন না। এখন যদি আপনি মারা যান, আপনার স্ত্রী কান্দে, ওরে আব্দুল্লাহর বাপ, তুমি তাকে আমার উপায় কিছু হইতো রে, আমার হবে কি রে আব্দুল্লাহর বাপ রে, ওরে আব্দুল্লাহর বাপ, তুমি বুঝে গেলে না, তুমি থাকলে আমার কোনো চিন্তা ছিল না, আরে আমার কি উপায় হবে? কান্দা সাথে না হাসে, বাপরে বাপ এতে নিব। বলে হুজুর কেন এরকম করতেছেন? বোঝাই সাহাবী রাসূল এইভাবে কাঁদতেন না, কান্নার ধরনটা এরকম ছিল না। তারা শুকর করতেন, তারা ধৈর্য ধরতেন, চোখ দিয়ে পানি পড়তেন, কিন্তু বলতেন, ইয়া রাব, আপনি নিয়ে গেছেন, আপনার হুকুমে তার জীবনে যতটুকু সময় ছিল সে ছিল আল্লাহ। তারা খোঁজ নিতেন যে তার কি ঋণ আছে। নবী আসতেন, বলতেন দেখো তার ঋণ কি আছে। বলে হুজুর অমুক অমুক তার কাছে পাবে। আল্লাহ নবী বলতেন দিয়ে দাও। যদি কোনো ফ্যামিলি অপারগ হতো, নবী ধনী সাহাবীদেরকে ডেকে বলতেন তোমরা কিছু কিছু দিয়ে তার ঋণ মওকুফ করাও, ঋণ দিয়ে তার কবর দিও না। এই যুবক, বাবা মারা যাওয়ার সাথে আমি হিসাব করবো ঋণ বাবার কি আছে, এটা মওকুফ করাইয়া তারপরে কবরে পাঠাবে। কান্দে, আব্বা থাকলে আমার কোনো চিন্তা ছিল না। ও আব্বা তুমি মরে গেছো, আমার উপায় কি হবে? তোমার উপায় নিয়ে তুমি কাঁদো, তোমার বাবার উপায় নিয়ে কাঁদো না। 40 বছর যে বেটা খাটুনি খাইতে রক্ত পানি করে কবরে চলে যাচ্ছে, তার ঋণ তুমি মওকুফ করাইলে না। পরে ভাবনাদার রাইলে বড় ভাইয়ের কাছে যান, বড়কে ছোটর কাছে যান, ছোটকে মেজর কাছে যান, মেজরকে মার কাছে যান, এগুলি করবেন না। কবরে দেওয়ার আগে ঋণ মওকুফ করা, তারপরে কবরে দেবেন। মনে রাখবেন, ঋণ মওকুফ করে তারপরে কবরে দিবেন। এই সুন্নাত আমরা হারিয়ে ফেলেছি। আজ যত ঋণ আছে মওকুফ করবেন। আর যদি সন্তানদের প্রতি বিশ্বাস না হয়, তাহলে জমির এক কোনা বিক্রি করে হলো ঋণ মওকুফ করে তারপরে কবরে যায়। কথা কি বিয়ার? মুসলমান হাজিরিন, এবার হাসরের ময়দানের দিকে আপনাকে নিয়ে যাই একটু। আর 10টা মিনিট আপনাদেরকে নিয়ে কথা বলবো। একসাথে বলেন আল্লাহু আকবার। হাসরে নিবনি আপনাদেরকে একটা হাদিস বলে, তারপরে 2টা কথা বলে শেষ করি। খুব মনোযোগ দেবেন। আমি বুঝের কথা বলি ভাই, আওলা জ্বালার সময় নষ্ট করার টাইম নেই। আমি আওলা জ্বালার সময় নষ্ট করি, যা বলি কাটসাট সুন্দর কথা বলার চেষ্টা করি, বুঝের কথা বলার চেষ্টা করি। দাওয়াত দিলে দিবেন, না দিলে না দিবেন, শুনলে শুনবেন, না শুনলে না শুনবেন, কিচ্ছু আসে যাবে। জানেন কিয়ামতের মধ্যে আমাদের জবানের হিসাব আছে, আল্লাহ কেসি দিয়ে কেটে দেবে, হিসাব আছে। আওলা জ্বালার টাইম আছে, ইস আওলা জ্বালা। মুসলমান শুনিয়া যান বাবাজি, মেশরের মাঠ সম্পর্কে নবী বলেন, সাহাবীরা কিয়ামতের ময়দানে সবচাইতে গরিব কে হবে তোমরা জানোনি, আর সবচেয়ে ধনী কে হবে তোমরা জানোনি? সাহাবীরা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। মারহাবা বলেন, জোরে বলেন কে জানে? তারপর বলেন জোরে বলেন কে জানে? তারপর কে জানে? তারপর কে জানে? তারপর আমরা রসুল জানে কথা বললে আমরা বেদাতের তবকা দেয়, বলে আমরা বেদাতি। তুমি সাঁতার বেদাতি নিয়ে পড়ে থাক, ও সাঁতার দেখার টাইম। সাহাবীরা যেইভাবে মানছে আমরা ওইভাবেই মানি। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ জানে নবী জানে, জোরে বলেন আল্লাহ জানে, জোরে বলেন আল্লাহু রাসূলুহু আলাম। হাদিসের এই শব্দটা মনে হয় হাজার হাজার হাদিস আসছে, একটা দুটো না, হাজার হাজার হাদিস আসছে আল্লাহু রাসূলুহু আলাম, হাজার হাজার সনদ আসছে আল্লাহু রাসূলুহু আলাম। এত মশহুর, এত মুতাওয়াতির, এত মশহুর আর এত মুতাওয়াতির বর্ণনা কোন শব্দ আছে আমার জানা নাই। আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। 1.5 লক্ষ সাহাবীর আকীদা ছিল আল্লাহ জানে নবী জানে। এইজন্য আমরা সুন্নিদের আকীদা আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। কথা বলেন না কেন? তার বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি?
আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার মালিক আর আপনি ভালো জানেন, আমরা বলতে পারবো না। নবীজি বললেন, সাহাবীরানে, কিয়ামতের ময়দানে ওই লোকটা দরিদ্র হবে যে ভুরি ভুরি আমল নিয়ে হাসরের ময়দানে উঠবে, কিন্তু উঠার পরে দেখবে তারা অনেক বড় পাওনাদার। যেমন আমাদের দেশে যারা রাষ্ট্রের টাকা মেরে খায়, ধরেন একজন এমপি রাষ্ট্রের টাকা চুরি করে দিলে 1 কোটি, সে যে রাষ্ট্রের টাকা চুরি করছে, এই 1 কোটি টাকার মধ্যে 18 কোটি মানুষের হক আছে। এই যে বলছিলাম না, আমার 10,000 কোটি টাকা দিলে আমি দায়িত্ব নিতাম না। বিরাট বড় ফেরা, ফেরার ঘরের ফেরা, মারাত্মক ফেরা। এই ফেরার ভিতরে যে কিয়ামতের ময়দানে পড়বে, তার জিন্দগি শেষ। অনেক বড় ফেরা। এই জন্য হযরত ওমর কাঁপতেন, ডরাইতেন, হাই হাই হাই, কোন ফেরার ভিতরে পড়ছে? ফেরার ঘরের ফেরা, অনেক বড় ফেরা। আল্লাহ রাসূল বলতেছে, সাহাবীরা শোনো, তার পাওনাদার থাকবে অনেক। 1 টাকাও যদি সরকারি সম্পদ আপনি চুরি করেন, তাহলে 18 কোটি মানুষের হক আছে। রাষ্ট্রের দায়িত্ব এত সহজ, আমানত এত সোজা। মানুষ মনে করে একটা ছেলে খেলা। নির্বাচনের সময় 5 কোটি কোটি টাকা খরচা করে নির্বাচন করে, আপনি 500 টাকা দিয়ে ঘুষ নিয়ে ভোট দিয়ে দেন রাত্রিবেলা সকালবেলা। সারা বছর ধরে হই হই করছেন, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো চরিত্র, আম্মার কাজ আম্মার কা, আম্মার কাজ আম্মার কা। সকালবেলা যায় ভোট দিয়ে দেন কলস মার্কা, রাত্রিবেলা 500-1000 টাকা পাইছে, কলস মার্কা হান্দাই দিচ্ছে। আপনি সুরের ভাগিদার হবেন। কথা কন না কেন? সারাসারি না, ইস এত সোজা। ও ভাগিদার আপনাকেও খাতার ভিতরে নিয়ে আসবে, তালিকার ভিতরে। ও সুরের সমর্থন করছিল। শুনিয়া যাবেন হাজির, মেশরের কঠিন মাটি 18 কোটি মানুষের মামলা এসে যাবে। তার বিরুদ্ধে 18 কোটি মানুষ বললে, আল্লাহ হক পাইতাম দিয়ে দিতে কন। ফেরেশতারা যা বলবে, ইয়া রাব্বি, তোমার বান্দা তো অনেক আমল আছে, কিন্তু আমল আছে কি লেগে 2-3 চিল্লে টিল্লে মারে, বুড়ে হয়ে গেলে গা 2-3 চিল্লে টিল্লে মারে, চিন্তা করে একটু ভালো টালো ওই তো কদ্দুর আমল টামল নেয়, একটু মক্কায় দৌড়ায়। ওই যে রমজান আইসে সামনে দেখবেন যে সব টিকিট কাটছে, কোন জায়গায় যাবে? ওমরা করবে, এতেকাফ করবে। ইস কি বুজুর্গ, এতেকাফ করবে। এতেকাফে বসে থাকে, রুটি কিছু নিচ্ছে, ওরকম কিছু ভরি ভরি আমল নিয়ে কবরে গেছে। ফেরেশতারা আল্লাহ আমল আছে, কিন্তু ফাওনাদারের অভাব নাই। 18 কোটি একসাথে বলেন কত কোটি? জোরে এখন না, কত কোটি? আরো জোর, এই কথা জোরে কত কোটি? জোরে বলেন কত কোটি? বাংলাদেশের মানুষ যত মামলা তত। রাষ্ট্রের হক মেরে দিছে, বুজুর্গি টুজুর্গি নিচ্ছে, 2-3 চিল্লে টিল্লা মারছে, মক্কা মদিনে দৌড়ায়, একটু মাপসাপ চাই, এই করে সেই করে, নামাজ রোজা করে, অন বুড়া টোটা হয়ে গেছে, সুলদারি হয়ে গেছে। কত কোটি মামলা? জোরে বলেন কত কোটি? ফেরেশতারা আল্লাহ মামলা তো অনেক, পাওনাদার 18 কোটি। আল্লাহ বলবেন তাহলে গুনাহ এই নেক দিয়ে দাও। কি দিয়ে দাও? নেক। জোরে বলেন কি দিয়ে দাও? নেক। নেক দিয়ে দাও, মামলা মিটাও। তো পাওনাদার নেক আমল গুলো দিতে 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 নেক আমল শেষ। পাওনাদার না এখনো দাঁড়ানো। 10 কোটিরে বুঝাইছে, 8 কোটি এখনো দাঁড়ায় আছে। তখন 8 কোটি বলবে পাওনা দেন। ফেরেশতারা বলবে, ইয়া রাব্বি, 8 কোটি মানুষ এখনো দাঁড়ানো। আল্লাহ, তার মা আমল শেষ হয়ে গেছে, পাওনাদার শেষ হয়নি। আল্লাহ বলবেন, পাওনাদারের গুনাহগুলি মানে বান্দার উপরে চাপাও। পাওনাদারের পাওনা মোতাবেক, অর্থ মোতাবেক পাওনাদারের পাওনাগুলি, গুনাহগুলি চাপাই দেওয়া হবে। চাপাই দেওয়ার পরে আল্লাহ ভালো পাওনাদারের গুনাহগুলি চাপিয়ে দেওয়ার পরে এত পরিমাণে গুনাহ হয়ে যাবে, হায় হায়, নেক ছিল পাহাড় পরিমাণ, গুনাহ হয়ে গেল পাহাড় পরিমাণ। আজ প্রিয় নবী বলেন, সাহাবীরা, এই লোকটা কিয়ামতের ময়দানে গরিব, এর মতো গরিব আর কেউ নাই, এর মতো গরিব আর কেউ নাই। গরিব 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 আর কেউ নাই। শেষ। এবার যদি পারেন তো হালাল তাইয়্যিবান, হালাল খান, পবিত্র খান। ভাই আমার, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। প্রিয় বন্ধু আমার, অন্যায় করে যে আমার কিছু ভাইরা আমাদের দেশে ডাকাতি করে না ভাই, ডাকাতি করে মানুষের সম্পদ নিয়ে চলে যায়। ও বন্ধু আমার, কতদিন নেবেন আপনি? কতদিন আপনি নেবেন? আপনি তো একদিন আল্লাহর কাছে যেতে হবে।
এই ছোট্ট কথাটুকু যদি কেউ বুঝে তাহলে অন্যায় করে জোর করে কারা মানুষের টাকা নিতে পারে না। আপনি কর্ম করে খান, কত মানুষ রুটি রুজি করে খাচ্ছে, আপনি খান না, কষ্ট হোক না একটু, রুটি রুজি করে খান, অন্যায় করে নেবেন না, জুলুম করবেন না মানুষের সাথে। আল্লাহ জালিমকে বড় অপছন্দ করে। সেদিন এই যে আপনাদের এই কোন জায়গা অলিপুরের এই যে রেল ক্রস, আমি 5 মিনিট আমি গাড়িটা দিয়ে সামনে যেয়ে ওই ডাক্তার ইসলাম চিশতি ভাইয়ের দোকানে মাঝে মধ্যে বসি। তো ভাইয়ের দোকানে বসে ওনাকে নিয়ে মাহফিল আসছিলাম, তো ওনাকে বললাম যে আপনার দোকানটা। তো ডাক্তার মানুষ দোকান খুলে আমরা চাটা খাচ্ছি, ঠিক এমন সময় ড্রাইভার সরাসরি রক্তে মাখা দৌড়ায় যে কাঁদতেছে, বলে আমাকে মেরে গাড়িটা নিয়ে চলে গেছে। তো তার শরীরে কোপ টোপ দিছে, বিভিন্ন জায়গায় রক্ত টক্ত বেরোচ্ছে। কি ভাগ্য যে আমরা দোকানটা খুলে বসছি ডাক্তার। উনি সে সময় যদি না খোলা থাকতে তাহলে ডাক্তার পেতে না, তাড়াতাড়ি উনি দ্রুত গতিতে ওনার সেবা টেবা দেওয়ার পরে ব্যান্ডেজ ব্যান্ডেজ করে দিয়ে বলো যে আপনি হসপিটালে চলে যান, হসপিটালে পাঠানো হয়। এই অবস্থা চলতেছে। আহা, এরা বুঝে না যে এরা একদিন আল্লাহর কাছে চলে যাবে। কি কঠিন মামলা তাদের জন্য হবে, কি ভয়াবহ হবে সেই। আল্লাহ কোরআনে বললেন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। নবী জানেন কারিয়া কি হাবিব, মহাপ্রলয় কি। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষ সেদিন বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের ময়দানে ধনী কে হবে? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার নবী ভালো জানে। নবীজি বললেন আমার এক কোন বান্দা কিয়ামতের ময়দানে উঠে দেখবে বহুত পরিমাণ শুধু নেক আর নেক, নেক আর নেক, নেক আর নেক, আমল আর আমল, আমল আর আমল। মারহাবা কোন না না, জোরে জোরে জোরে। এত সময় দুঃখের সংবাদ দিয়েছি, এখন একটা সুখের সংবাদ দিয়েছি। এত সময় কি কষ্টের সংবাদ দিচ্ছি, এখন একটা সুখের সংবাদ দিচ্ছি। শুনতে হবে না? শুনতে রাজি নি আপনারা? রাজি নি? আপনি যে সুন্নি হয়েছেন, এই সুন্নি হওয়ার কারণে যে আল্লাহ কি বরকত দিয়েছে এটা শুনে যান। মারহাবা কোন কত বরকত একটু বুঝে দেন। আল্লাহু আকবার। নবীজি বললেন সাহাবীরা সে অনেক উঠে দেখবে অনেক আমল, তা আল্লাহকে জিজ্ঞেস কি রাব্বি আমি তো এত আমল করি নাই আল্লাহ। আল্লাহ ডাক দিবেন হে বান্দা তুমি এত আমল করো নাই, ঠিক আছে আমি জানি তুমি আমলকে এত আমল করো নাই, কিন্তু তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানরা দোয়া করেছিল, ওই দোয়ার কারণে এবং তোমার আপনজন তোমার জন্য দোয়া করেছিল, কোরআন খতম দিয়েছিল, কালেমা খতম দিয়েছিল, দুরূদ শরীফ পড়েছিল, তোমার কবরের পাশে জিয়ারত করেছিল, মসজিদে দান করেছিল, সাদকা দিয়েছিল, এতিমখানা বানিয়ে দিয়েছিল, তোমার জন্য একটা এতিমরে খাওয়াইছিল, তোমার মাগফিরাতের জন্য দোয়া করছিল। এই দোয়ার কারণে আমি রব, আমি আল্লাহ তোমার ওই নেকিগুলি দয়া পরবশইয়া আমি আমার রহমান আর রহিম নামের খাতিরে তোমার আমল করিলে আমি আল্লাহকে পাহাড় পাহাড় বানাই দিয়েছি। বান্দা যা, আমি আল্লাহ তোমার উপরে আজকে খুশি। না না, জোরে জোরে বলেন না মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। এই সব সওয়াব কবরে যাবে তাদের। এই জন্য দোয়া বেশি করে করাবেন, জিকির করাবেন, কোরআন খতম দিবেন, কোনো বেদাত নেই। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, একসাথে জবান খুলে আল্লাহ আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, আল্লাহ আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়, আল্লাহ কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়, আল্লাহ
তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না ইয়া আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুলবাগি সাপসম কেনে পড়ল না আল্লাহ আগুন হইল ফুলবাগি সাপসম কেনে পড়ল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না ইয়া আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাছে তারে গিলে ফেললো মাছের পেটে রইলেন ইউনুস আজম কেন হইল না আল্লাহ মাছের পেটে রইলেন ইউনুস আজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না ইয়া আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না ইয়া আল্লাহ 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 মুসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সবল করলো পাহাড় বইরা সুরমা হইল মুসা কেনে পড়ল না আল্লাহ পাহাড় বইরা সুরমা হইল মুসা কেনে পড়ল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না ইয়া আল্লাহ 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 কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না ইয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ও আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া